হ্যালো গাইস, আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ফাইনালি আজকে এক জায়গায় যাচ্ছি, তো আপনাদেরকে পুরো রিভিউ দেবো। তো এখন ফাইনালি ট্রেনে বসে রয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারছিলাম না ঘর থেকে। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন থেকে যাচ্ছি আজকে। কী কারণে যাচ্ছি তোমাদেরকে সব কিছু ইনফরমেশান দেবো। তো ফার্স্ট আজকে আমি ট্রেনের ব্লগ বানাচ্ছি, এর আগে কিন্তু কখনই সেরকম ট্রেনের ব্লগ বানানো হয়নি। তো ফাইনালি আজকে যাচ্ছি মেদিনীপুর, আর কিছু দোকানের পার্সোনালি কাজ রয়েছে। আর কী কাজ রয়েছে, আর আপনারা অনেক ভিডিও দেখেছেন যে মোবাইলে রিচার্জ হয়ে যাচ্ছে, আরও অনেক কিছু। তো সেই সব নিয়ে কিছু ডিসকাস রয়েছে। আর যাচ্ছি মেদিনীপুর, আমাদের হেড অফিস। তো টেলিকম মানে বিএসএনএল টেলিকম কোম্পানি, বিএসএনএলের হেড অফিস হচ্ছে আমাদের মেদিনীপুর। তো মেদিনীপুরে যাচ্ছি ফাইনালি আজকে। তো ওখানে কী বলে না বলে সেগুলো তাদের কাছ থেকে জানা, আর কী কী ওনাদের নিউ কানেকশান নিতে গেলে কী করতে হবে সেগুলো জানতে হবে। তো আমি তো রিটেলার রয়েছি বিএসএনএলের, আর আজকে যাচ্ছি সেখানে হেড অফিসে। আর ও তো ভিডিও আসে না, যেহেতু লজ্জা লাগে সেজন্য আসে না। তো চলো গাইস, বেশি দেরি করবো না। তোমাদেরকে আজকে দেখাবো যে বিএসএনএলের সিম খারাপ সব কিছু দেখান, কেননা আমার এই চ্যানেলে মোবাইল ইনফরমেশন নিয়ে আপনাদেরকে বলি, আপনারা জানেন। তো সেই জন্য আপনাদেরকে বলবো এই মুহূর্তে আপনারা সিম নিলে কীভাবে কী আপনাদের অসুবিধা হতে পারে সিম নিলে, তো সেগুলো পুরো স্টেপ বাই স্টেপ এক এক করে আপনাদেরকে বলবো। তো আগে ওখানে যাই আর ওখানে একটু বলে দেখি, তারপরে আপনাদেরকে ইনফরমেশানটা আমি দিতে পারবো। তো দেখা যায় গাইস কীভাবে, আর বৃষ্টি পুরো ভিজে গিয়েছে, চুল সব ভিজে গিয়েছে। আর এখানে দেখো সব খুলে দিয়ে বসে রয়েছে, ঠিক আছে। আর আজকে মানে একটু আগে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য ভিডিও বানাতে পারছিলাম না। আর আমি কোনো কিছু লোক রয়েছে, তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছিল। আর এখানে খুবই মানে আমাদের এদিকে যেটা পাঁশকুড়া থেকে সব থেকে ভালো, আর ট্রেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম নোংরা বাগারা কিছু নেই। আশা করি দেখতে পাচ্ছি নোংরা বাগারা নেই। আর যারা ট্রেনে জার্নি করছো, প্লিজ তোমরা ট্রেনের ভেতরে নোংরা বা কোনো জায়গায় যে কোনো স্টেশনে ক্যামেরা ডাব্বা রাখা হয়েছে, আর সেখানে তোমরা ক্যামেরাগুলো ফেলে দিও। তো চলো গাইস, পুরো ফাইনালি ট্রেন থেকে নামবো, নেমে আবার তোমাদের সাথে ব্লগ স্টার্ট করবো। তো চলো তো গাইস, এবারে ফাইনালি নামবো। আর বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড, দেখো বেরিয়েছি সকালেও আসার সময় বৃষ্টি ভিজেছি, আর এখনও আবার বৃষ্টি চলে আসলো। আর একটুখানি সময় আছে আমার, তো আর আর একটা স্টেশন বাকি রয়েছে নামতে আমাদের। আর এখানে কোম্পানি জানি না পারবো, লম্বা একটা স্টেট চলছে, ঠিক আছে। আমাদের মেদিনীপুর লোকাল যাবে, ঠিক আছে। তো মেদিনীপুরে তারা যায় নদী পড়ে, ঠিক আছে। আর আমি এসেছি মানে ট্রেনে কম জার্নি করেছি, আর কলকাতা বলো আর আমি জার্নি করেছি প্রায়, আজকে এই জার্নি মানে সকাল থেকে বেরিয়েছি। আর তোমাদেরকে আগেও বললাম, ঠিক আছে। আর অফিসে মেন অফিসে, তো অফিসে কী হবে না হবে এখন জানি না, আর যাচ্ছি, দেখা যাক কী হয়। আর এরপর থেকে অনেক ব্লগ ভিডিও আসবে, তো কেন আসবে সেটা বলে দিচ্ছি। এরপর থেকে ট্রাভেল ভিডিও অনেক আসবে, তোমরা দেখতে পাবে। আর ট্রেনে চাপার এক্সপিরিয়েন্সটা করে নিচ্ছি, ট্রেনে চাপলে ভালো করে নলেজটা বাড়িয়ে নেওয়াটাই কী বলতো, অনেক কিছু দেখতে পাচ্ছি না। অনেক হাঁস, বড় বড়, ঠিক আছে। আর এদিকে দেখো ভ্যান বাড়ি, দেখো। আর এখানে ভ্যান বাড়ি মানে ভ্যান হয়ে গিয়েছে, এবার রুয়ার হবে, কিন্তু আমাদের ওখানে এই সময় ফেলে গেছে, ভেবে দেখো। এদিকে সবার আগে রোয়া হয়ে যাবে। আর মেঘ তো প্রচণ্ডই উঠেছে আকাশ, ঠিক আছে। মেঘ তো দেখতে পাচ্ছি প্রচণ্ড উঠেছে, আর বৃষ্টিও পড়ছে, আর 2-4 ফোঁটা করে গায়ে পড়েছে। আর এদিকে জঙ্গলটা বেশি লাগে।
পরে অনেক দিন পরে বেরিয়েছি, তোমার বেরালাম আর আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। তো চেষ্টা করবো তোমাদের জন্য রেগুলার ভিডিও আনার জন্য, কিন্তু চেষ্টা করলেও আর পারিনি। নদী পড়বে, তো চলো গাইস তোমাদেরকে নদীটা দেখাবো এরপরে। আর একটা নদী রয়েছে, ওইটার জন্যই তোমাদেরকে এতক্ষণ ওয়েট করে রাখা। চলো তখন ধরে দেখি ভাই বলছে বন্ধ করে। তো যাই করে ব্যাপার না, তোমাদেরকে নদীটা অবশ্যই দেখাবো। আর তোমাদের বিএসএনএল নিয়ে যাদের বেশি সমস্যা, ঠিক আছে, আজকে পুরা একদম ওপেনলি তোমাদের কাছে খুলাসা করে দেবো। যারা যারা ফেক ভিডিও বানাচ্ছে যে 99 টাকা রিচার্জ করলে 2 GB করে ডেটা পেয়ে যাবে, ঠিক আছে, 199 টাকা রিচার্জ করলে 45 GB তো আনলিমিটেড ডেটা পেয়ে যাবে। তো আজকে ফাইনালি সব কিছু একদম ক্লিয়ার কাট তোমাদেরকে করে দেবো, কেননা ফাইনালি আজকে মেন অফিসে যাচ্ছে বিএসএনএল, ঠিক আছে। মেন অফিস মানে আমাদের এখানে সবথেকে বড় হেড ব্রাঞ্চ হচ্ছে মেদিনীপুর। তো এর আগেও আমি গিয়েছিলাম, আমাদের এখানে ঘাটালে অফিস রয়েছে বিএসএনএলের, কিন্তু এতই খারাপ ব্যবহার, ওটা তো পরে বলবো ওনাদেরকে। আর তোমাদেরকে নদীটা মেদিনীপুর যার আগে এই জল বেশি নেই করছে। আর এটা বড় নদী, একদম বড় নদী। আর বৃষ্টি পড়ছে বলছে, দেখো বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আর আমার তো চশমা বৃষ্টি পড়ছে, আর এদিকে দেখো সাদা হয়ে গেছে বৃষ্টি এখন। আর মোবাইলটা ভিজে স্নান করে গেছে, ঠিক আছে, ওয়াটার প্রুফ আছে, কোনো চিন্তা নেই, মোবাইলটা ভিজে গেছে। তো যাই হোক তোমাদেরকে দেখালাম। তো চলো এবারে নামতে হবে, মেদিনীপুর চলে এসেছি, এবারে নামতে হবে, আর বেশি দেরি করতে হবে না। আর দেখো আমাদের বগিটা প্রায় অনেকটাই খালি, দেখো এদিকটাও খালি আর এদিকটাও খালি। দেখো আজকে একটা সব থেকে ভালো জিনিস, ঠিক আছে, আজকে পুরো বগিটা মানে যখন প্রথম তখন বগিটা পুরো ভর্তি ছিল, আর তারপর কিছুটা আসার পরে দেখছি বগিটা পুরো খালি হয়ে গেছে। আর একটু লোকজন থাকলে লজ্জা লাগে, ঠিক আছে। তো এখন তো কেউ নেই, আছে মানে ওদিকে আছে, সব ওদিকে আছে, আর সেদিকে লোক আছে, তো এদিকে কেউ নেই। ভিডিওটা নিয়েছিলাম। আর এদিকে দেখো এটা ফোনটা দেখাচ্ছি, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে গাইস, ঠিক আছে, বৃষ্টিতেই তোমাদেরকে দেখাচ্ছি। আমি ব্যাক ক্যামেরা ওপেন করলাম না, আর তোমাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিলাম। তো ট্রেনটা কীভাবে বেঁকে যাচ্ছে। তো চলো গাইস তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে। তো চলো গাইস ওখানে গিয়ে ডাইরেক্ট কথা হবে, তোমাদেরকে অফিসটাও দেখিয়ে দেবো, আর মেদিনীপুরে বিএসএনএল অফিস কেমন। তো অনেকে হয়তো জানো না, যারা মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছো, তো তোমরা চাইলে মেদিনীপুর বিএসএনএল অফিসটা রয়েছে সেটা ওনাদের কী কী ব্যবহার সেটাও বলে দেবো সবাইকে। তো তোমরা তো গাইস ফাইনালি নেমে পড়েছি মেদিনীপুরে, আর এবারে ফাইনালি অফিসে যাব। আর দেখা যাক, আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, কীভাবে যাবো বুঝতে পারছি না, বৃষ্টি এতটাই হচ্ছে। তো দেখা যাক। তো খাতা তো নিয়ে এসছি, একটা খাতা রয়েছে আমার কাছে, আর একটা ভাই নিয়ে আসতে নিয়ে আসতে বলেছিলাম, ও নিয়ে আসেনি। তো যাই হোক, তো এখান থেকে যাব। আর কত নম্বর, 1 নম্বর না কত নম্বর, তো দেখা যাক কত নম্বরে যাই। আর যেহেতু আপনি এই সবের ট্রেন থেকে নামলাম, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আর কোথায় যাবে না, আবার রিটার্ন পাঁচকুড়া যেখান থেকে আমরা উঠে এসেছিলাম ওখানে শেষ হবে। ওখানে শেষ না, ওখান থেকে আরও যাবে, আরও আগে যাবে। তো বাট যেখানে যাক অসুবিধা নেই, আমরা পৌঁছে গেছি ফাইনালি। এবার যেতে হতো আমরা, এতটাই বৃষ্টি পড়ছে কী বলবো, ছাতাও তো সেরকম নিয়ে আসেনি, বৃষ্টি হয়তো ভিজতে হবে বাইরে গিয়ে। তো দেখা যাক, ছাতা একটা রয়েছে, তো কী হয় দেখা যাক। তো চলো গাইস তোমরা দেখতে থাকো। আর এখানে বৃষ্টি পড়ছে, ছাতা টাতা খাটাতে হবে, আর ফোন তো দেখতে পারবো না, ফোন প্রায় অনেক সময় ভিজে গিয়েছে। তো দেখা যাক কী হয়। তো চলো গাইস, আর এখানে তো সবাই মানে একভাবে দেখছে, তো জানি না কী হবে। তো চলো গাইস তোমরা দেখতে থাকো, আর ওখানে ফাইনালি গিয়ে একদম তোমাদেরকে দেখাবো, আর অফিসের সামনে গিয়ে একদম দেখাবো। তো দেখা যাক কী হয়। আর ভাই কী বলছে শুনে না। হ্যাঁ, কোনটা দিয়ে যাবে, ওইটাতে বেরোবি না উপর থেকে সে পার্কে যাবে, কোনটা দিয়ে
এখান থেকে চলে গেলে ওখান থেকে বেরোনো করতে হবে। রাস্তা আছে গেছিলি ভাই জানে তো, আমি মেদিনীপুর স্টেশনে তো খুব কম এসেছি, আর এবারে ভিজতে হবে গাইস, তো দুদিকেই জল। ঠিক আছে চলো, আর এখানে একটু স্টপ করছি কেননা উপর দিয়ে যাবো না, ওদিক থেকে সাইড থেকে একটা রাস্তা আছে, ওদিকে বাজার বাজারা দেখা যাচ্ছে, ওখান থেকে যাব। তো যাক এখানে স্টপ করলাম আর তোমাদেরকে বেরিয়ে আমি দেখাচ্ছি। তো গাইস স্টেশন থেকে তো বেরিয়ে পড়েছি, ঠিক আছে বেরিয়ে পড়েছি, আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে দেখো, ঠিক আছে। তো কী হবে জানি না, আর ওখানে গিয়ে সব কিছু দেখাবো, মেন অফিসে যাই, আর অফিসে গিয়ে কী হয় দেখি, তারপরে তোমাদেরকে বলবো এডিট করে। আর ট্রেন যাচ্ছে, ট্রেনে অনেক লোক রয়েছে ভাই, সব দেখছি, ঠিক আছে। এই প্রথম আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ঠিক আছে ট্রাভেলে, অনেক দিন পরে বেরালাম, আর আমার বাড়ি থেকে প্রায় 120-25 কিলোমিটার ডিস্টেন্স আছে, ঠিক আছে। প্রপারলি জানি না, আমি এখনও সার্চ করিনি, আন্দাজে বললাম। ভাই কত কিলোমিটার হবে ঘর থেকে? অনেকটাই হবে, 110-15 হবে। 110-15 কিলোমিটার আমরা জার্নি করে নিচ্ছি। এখন আমাদেরকে 2.1 কিমি হেঁটে যেতে হবে, ঠিক আছে। মানে লোকেশানে দেখলাম 2.1 কিমি, আর হেঁটে গেলে 30 মিনিট, আর বাইকে গেলে কত 7 মিনিট, বাইকে গেলে 7 মিনিট, আর হেঁটে গেলে 30 মিনিট। তো 30 মিনিট আমাকে হাঁটতে হবে। এবারে বুঝতে পারছি কী অবস্থা। হ্যাঁ, জল তো আর বেশি নেই ব্যাগে, ব্যাগে তো আছে একটা বোতল, তো জানি না। তো আজকে বৃষ্টিটা হয়েছে, রোদ থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত, রোদ নেই, আর হেঁটে যাচ্ছে এদিকে, আর ওদিকে রোড আছে, তো দূরে রোড আছে। তো দেখা যাক, চলো রাস্তায় যেতে যেতে কথা হবে, অনেকটা হেঁটে যেতে হবে, হাঁটি তো যাবোই, তো কী হবে আর জানি না। চলো গাইস, তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য আমি ওখানে ভিডিও বানাতে পারছিলাম না, আর অফিসের ভিতরে কোনো ভিডিও বানানো যাবে না, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো ফাইনালি বিএসএনএলের যে ইনফরমেশানটা আপনাদেরকে দেবো বলেছিলাম, ফাইনালি আমি দিয়ে দিচ্ছি। তো বিএসএনএলের সবথেকে ভালো ফেসিলিটি রয়েছে, যেগুলো নতুন নতুন প্ল্যান লঞ্চ হয়েছে, যেগুলো 118 টাকা বা 209 টাকা, 210 টাকা, 250 টাকা, 258 টাকা, এই ধরনের কিছু কিছু প্যাকেজ রয়েছে, আর খুব ভালো ফেসিলিটি রয়েছে। তোমরা যারা যারা বিএসএনএল ট্রান্সফার হতে চাও, তো অবশ্যই কিন্তু আপনারা বিএসএনএলে ট্রান্সফার হতে পারবেন, কিন্তু আপনাদের কিছুদিন আপনাদের সময় হয়তো কিছুদিন সময় লাগবে 4G নেটওয়ার্কে কনভার্ট হতে। আর যেহেতু যে পুরনো টাওয়ারগুলো রয়েছে সেগুলো না সব 4G টাওয়ার বসানো হবে, তো বসানোর পরে কিন্তু অ্যাভেলেবেল হবে। তো সব জায়গায় হয়তো বিএসএনএলের নেটওয়ার্ক আপনারা পাবেন না, কিন্তু হামেশার জায়গায় বিএসএনএলের নেটওয়ার্ক একটা করে রয়েছে। তো আমাদের এখানে রয়েছে, শুধু 4G নেটওয়ার্কটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর আশা করি যেটা জিজ্ঞাসা করলাম, যেটা ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল যেগুলো মানে নেটওয়ার্ক ফেসিলিটি দিচ্ছে, তার থেকে কিন্তু বেশি স্পিড থাকবে। তো এইটা মেন ব্যাপার, মানে সব থেকে আমি যেটা জিজ্ঞাসা করলাম ওনাদেরকে, তো আর খুব সুন্দর ব্যবহার করেছে। আর আপনাদেরকে আমি বলেছিলাম ঘাটালের যে বিএসএনএল অফিস রয়েছে, তো কীরকম ব্যবহার করেছে আমি সেটাও আপনাদেরকে বলবো, আর সব কিছু ইনফরমেশান আপনাদেরকে দেবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তো পুরো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা খুব ভালোভাবে ক্লিয়ার কাট করে আমাকে বুঝিয়েছে, তো কীভাবে কানেকশান করতে হবে, কীভাবে করতে হবে, তো ওগুলো তো আলাদা ম্যাটার রয়েছে। তো বিএসএনএলে আপনারা যদি ট্রান্সফার করতে চান, খুবই কম প্ল্যান বা খুব কম অ্যামাউন্টের মধ্যে কিন্তু আপনারা বিএসএনএলে ট্রান্সফার হলে ফেসিলিটি পাবেন, যেটা এখন ভোডাফোন, আইডিয়া 200, 300, 400, মানে 1 মাস ইউজ করতে গেলে এখন 300-350 টাকা ভরতে হবে। তো সেখানে কিন্তু 1 মাস নয়, এটা বিএসএনএলের সবথেকে বেস্ট ফেসিলিটি কী রয়েছে জানেন তো, মানে সবথেকে বেস্ট ফেসিলিটি হচ্ছে, তো আপনাদেরকে মানে 45 দিন করে ভ্যালিডিটি রয়েছে, আনলিমিটেড 2GB ডেটা, 3GB ডেটা করে ভ্যালিডিটি রয়েছে। অনেকেই বিএসএনএলে উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছে, কিন্তু এরকম কিছুই না। তো যখন চালু হবে তখন আপনারা সবাই নোটিফিকেশান পেয়ে যাবেন যে নিত্য নতুন ইনফরমেশান এসেছে, বা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো। তো মেদিনীপুরে যে কথা বলেছিলাম, খুব সুন্দর লেগেছে ওনাদের কথাবার্তা, আর খুব ভালোভাবে ব্যবহার করেছে। আর আমাদের এখানে ঘাটালে যে অফিস রয়েছে, খুব খারাপ ব্যবহার মানুষগুলো না, মানে ওখানে যাওয়ার পরে উল্টো পাল্টা মানে কথা, কোনো জিজ্ঞাসা করছি আমরা কিছু জানি না, হ্যাঁ এখানে কিছু হবে না, এরকম ধরনের কথাবার্তা। তো ফাইনালি মেদিনীপুরে হেড অফিসে গিয়ে ওখানে বলতে, তারপরেই মানে কি বলবো, তারপরে এত সুন্দর ব্যবহার করছে ওখানে যাওয়ার পরে,
তো ফাইনালি আমি মেদিনীপুরে গেছিলাম, মেদিনীপুরে গিয়ে ওখানে কথা বললাম, কথা বলে ওখানে সব কিছু সমস্যা জানালাম। তারপরে ফাইনালি ওখান থেকে আবার ঘাটাল এসেছি। ঘাটালে অফিসে আসতে ওখান থেকে মেন অফিস থেকে মানে মেন যে হেড অফিস রয়েছে, হেড অফিস থেকে ফাইনালি আমাদের এখানে যে ঘাটাল যে সাব সেন্টার রয়েছে, এখানেও হেড অফিস, আমাদের মেদিনীপুরের হেড অফিস পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। তো ওখানে আসতে ওখান থেকে ডাইরেক্ট ফোন করে বলেছিল যে সাগর রুইদাস বলে একজন আছে, ওখানে কালকে গেছিলো আপনার কাছে, তো আপনারা তাকে কোনো ইনফরমেশান দেয়নি, তো কী প্রবলেম। আর তারপর ওখান থেকেই কিন্তু অফিস থেকে ডাইরেক্ট বলেছে যে প্লিজ আপনি ইনি যাচ্ছে, তো এনার প্রবলেমটা অবশ্যই কিন্তু আপনাকে সলভ করে দিতে হবে, তো কোনো কথা শুনবো না, এইভাবে বলেছে। তারপরে ওখান থেকে ডাইরেক্ট আমি মেন ঘাটালে আমাদের মেন অফিসে এসেছি বিএসএনএলে। ওখানে আসতে সঙ্গে সঙ্গে নাম বললাম, তারপরে এত ভালো ব্যবহার করছে কি বলবো। আর ওখানে যে এসআই যে স্যার রয়েছে, তো এসআই যে রয়েছে মেন হেড যে, তো উনি আমাকে আবার ডাকলো, ডেকে আমার সাথে কথা বললো, কথা বলে সমস্ত কিছু মানে A to Z একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আমাকে বুঝিয়ে বলে দিয়েছে। আর আমার যা যা প্রবলেম ছিল প্রবলেমগুলো না সলভ করে দিয়েছে, তো খুবই ভালো লাগলো। আর এইভাবে আমি বলছি ঘাটালের যে সমস্ত অফিস রয়েছে বা আপনারা মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করুন, যাতে না আপনাদের হেড অফিসে গিয়ে আপনাদের নামে কমপ্লেন করুন, ঠিক আছে। তো আমি হেড অফিসে গিয়ে কমপ্লেন করেছিলাম, তারপরে আমার সমস্ত প্রবলেমগুলো সলভ করে দিয়েছিল। আর আমি ডাইরেক্টলি গেছিলাম, আমি ফোন করেও বলিনি, আমি ডাইরেক্টলি অফিসে গিয়ে কন্ট্যাক্ট করলাম। তো আপনারা প্রথমে ভিডিও দেখেছেন, তো আমি হেড অফিসের সাইনবোর্ড দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো আমি এই হেড অফিসে গিয়েছিলাম আর ফাইনালি আমি কথাও বলে এসেছি, তো আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে বিএসএনএলে ট্রান্সফার হতে পারেন, তো খুব কম অ্যামাউন্টের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। আর খুব শিগগিরই 4G নেটওয়ার্ক সব জায়গায় চালু হয়ে যাবে। মেন সিটিতে 4G আছে, তো লোকালে শুধু 4G নেই, লোকালে 4Gগুলো খুব শিগগিরই চালু হয়ে যাবে, তার জন্য আপনাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে। তো চলুন গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তো নেক্সট ভিডিও আবার আপনাদের জন্য নিয়ে আসবো। তো চলুন গাইস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।